হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাথে আগমন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর তেলাওয়াত সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত শুনতে পেল। রাসূলুল্লাহ তার নূরানি জবান মোবারক দিয়ে বলল, ওয়াজিবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা প্রশ্ন করলো, ওয়া মা ওয়াজিবাত, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কি ওয়াজিব হলো? রাসূলুল্লাহ নূরানি জবান মোবারক দিয়ে বললেন, ক্বালা আল জান্নাহ। এই ব্যক্তি তার জবান দিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। রাসূলুল্লাহ যখন শুনলেন, রাসূলুল্লাহ বললেন, ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীর মনে মনে প্রশ্ন আসলো, কি ওয়াজিব হয়ে গেল তার জন্য? রাসূলুল্লাহ ইরশাদ করেন, সূরা ইখলাস এমন বরকতময় সূরা যেখানে আল্লাহর নাম রয়েছে, আল্লাহর গুণগান রয়েছে, আল্লাহর জয়গান রয়েছে। আমার সাহাবী তার জবান দিয়ে সূরা ইখলাস পড়েছে, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি বরকত! সূরা ইখলাস পড়ার কারণে, কুল হুয়াল্লাহ শরীফ পড়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত শুরু করলো, 4টি আয়াত মাত্র, হাত্তা ইয়াতিমা খতম করলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টি আয়াত শুরু করলো এবং শেষ করলো। কয়বার খতম? 10 মাররাত, 10 বার খতম করলো, 10 বার পড়লো। বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস শরীফ খতম করবে, পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে সুন্দর মনোরম একটা কামরা প্রাসাদ তৈরি করবে। সুবহানাল্লাহ, কি বলবো! মাত্র 4টি আয়াত 10 বার যিনি তেলাওয়াত করবে, জান্নাতে একটা প্রাসাদ। যদি 20 বার করে আশ্রয়, তার জন্য 2টি সুন্দর বৃহৎ প্রাসাদ নির্মাণ করবে। 30 বার পড়ছে, বলছেন 3টি, প্রতি 10 বারের জন্য জান্নাতে একটি বড় বড় মহল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ কি তার জন্য বেশি বেশি জান্নাতে প্রসাদ দিবে? তখন রাসূলুল্লাহ উত্তর দিলেন, আল্লাহু আকবার ওয়া আকবার, যত বেশি করবে জান্নাতে তত বেশি আল্লাহ প্রসাদ নির্মাণ করবে, কারণ আল্লাহ কমানোওয়ালা, দেনওয়ালা। বিদায় ওমর যত বেশি করবে তত বেশি জান্নাতে বড় বড় মহল আল্লাহ উপহার দিবেন।